টরন্টো পৃথিবীর বিখ্যাত বৃহত্তম ব্যস্ততম একটি শহর এবং এই রাতের দৃশ্য এক কথায় অপূর্ব, অসাধারণ। এখন দেখছি নায়াগ্রা ভিলেজ। এটা ভিলেজ বলা হলো, এটা আসলে নায়াগ্রা ফলসের পাশে গড়ে ওঠা একটি ছোট্ট শহর, যেখানে অনেক ধরনের আয়োজন রয়েছে ট্যুরিস্টদেরকে অ্যাট্রাক্ট করার জন্য। তো আমরা সেই পথগুলো ধরে ধরেই এখন যাচ্ছি নায়াগ্রার দিকে। অবশেষে আসা হয়ে গেল টরন্টোর খুব বিখ্যাত জায়গা, শুধু টরন্টো না, বৃহত্তর আমেরিকার এবং পুরো পৃথিবীর অন্যতম বিখ্যাত জায়গা নায়াগ্রা ফলসে। তো এখান থেকে আমি একটু দূরে আছি, একেবারে পেছনে শেষ মাথায় হচ্ছে নায়াগ্রা ফলস। তো হেঁটে হেঁটে নিচে নামবো এবং দেখবো পৃথিবীর এক অনন্য সৌন্দর্য। টিকিট নিয়ে নিলাম এখন $35 দিয়ে। এখন আমরা ভেতরে ঢুকছি বোটে যাওয়ার জন্য। পেছনে আমাদের টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে নিলাম, প্রত্যেকের জন্য $33 কানাডিয়ান ডলার পড়েছে। তো এখন ভেতরে যাচ্ছি। এখন একটা পলি ব্যাগ করে নিলাম গায়ের উপরে এবং এটা দিয়ে এখন বোটের দিকে উঠবো এবং স্বপ্নের একটা জায়গায় আমি যাচ্ছি। সেটা হচ্ছে গিয়ে আমার নায়াগ্রা ফলস দেখার একটা শখ ছিল, সেটাকে একেবারে কাছে থেকে দেখবো। তো সেই আনন্দ নিয়ে এখন ভেতরে যাচ্ছি। তো আশা করি এটা অন্যরকম একটা অনুভূতি হবে। অনুভূতি তো হবেই, তো ভালো লাগার সবটুকু নিয়ে চেষ্টা করবো, সেটাই হচ্ছে বড় কথা। রামধনু, রেইনবো। और वो जैसे जैसे आगे जा रहे क्लियर होता जा रहा है। খুব অন্যরকম একটা ভালো লাগা লাগছে আসলে, সত্যি বলতে গেলে। নায়াগ্রা ফলস দেখতে পাচ্ছি, এটা আসলে একটা আনন্দের ব্যাপার আমার জন্য। তো অনেক দিনের শখ, ইচ্ছা পূরণ হলো। তো অনেক অনেক ধন্যবাদ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। তো নায়াগ্রা ফলসের এই আনন্দটা আসলে বলে বোঝানোর মতো না, খুবই ভালো লাগছে। বোটে করে আমরা এখন সামনের দিকে যাচ্ছি, যেখানে মূল নায়াগ্রা ফলসটা আছে। এক পাশে আমেরিকার পার্ট, আরেক পাশে কানাডার পার্ট, আর এই মাঝখানে এই নায়াগ্রা নদী ধরে ধরে আমরা এখন যাচ্ছি একেবারে সামনের দিকে এবং সেখানেই হচ্ছে নায়াগ্রার পরিপূর্ণ যেই সৌন্দর্যটা সেটা আমরা দেখতে পাবো, সেটাই আশা করতে পারছি। তো নৌকা দিয়ে যাচ্ছি এবং আশেপাশে অনেক মানুষের চিৎকার, আওয়াজ, শব্দ, এর মাঝে গাংচিলের উড়ে যাওয়া এবং নীল সবুজের এই অদ্ভুত মিশ্রণ যেন পুরো হৃদয়কে শান্তি করে দিচ্ছিল। এক সুন্দর ভালো লাগার একটা মুহূর্ত যেন আবিষ্কার হচ্ছে চারপাশে এই ঝিরিঝিরি পানির কণায়, এবং এক অদ্ভুত থ্রিল এই জায়গাটাতে অনুভব করছি যখন এই নায়াগ্রা ফলসের সামনে আসলাম এবং তার সামনে এই রংধনুর দেখা পাওয়া অসাধারণ। আমার বন্ধু ইমন এখানে আছে, দারুণ।
অবস্থা, মানে পানি বৃষ্টির মতন অবস্থা, ভিজে যাচ্ছি, মজা লাগতেছে, মানে এটা অদ্ভুত, খুবই আনন্দদায়ক, খুবই থ্রিলিং, অদ্ভুত দারুণ। This is so awesome. এক পাশে নায়াগ্রা, এক পাশে সেই সাথে রংধনু, আর দূরে দেখা যাচ্ছে কানাডা এবং আমেরিকার সাথে সংযুক্ত করা ব্রিজটি। এবং এটা দেখতে দেখতে আমাদের এখন ফিরে আসার পালা। তবে এটা আমার বলতে হবে জীবনের এক অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে এখানে এসে। এক অসাধারণ এক অভিজ্ঞতা নিলাম, মানে পুরো ভিজে গেছি, কিন্তু আসলে খুবই দারুণ লাগছে। আমার বন্ধু ইমন এখানে আছে, তো এটা আমাদের জন্য আসলে একটা অন্যরকম একটা অ্যাডভেঞ্চার করতে হবে, যে নায়াগ্রা ফলস আসলে আমরা ভিজে ভিজে যাচ্ছি, এই গরমের মধ্যে ভিজতেও মজা লাগছে, সে খুব ভালো লাগছে, এটা দারুণ অ্যাডভেঞ্চার, এই আর কি, দারুণ। বোট থেকে নেমেই আমরা উপরে উঠে আসলাম এবং হাঁটতে থাকলাম নায়াগ্রার উপরে পাহাড়ি অংশটা দিয়ে পার ধরে। এবং এটা সুন্দর করে বাধাই করা, হাঁটার জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা, অনেক অনেক ট্যুরিস্ট এসেছে, সবাই আসলে খুব দারুণভাবে উপভোগ করছে। কেউ বোটে করে সামনে গেছে এবং কেউ অথবা উপর থেকে বসে বসেই এক অপূর্ব সৌন্দর্য উপভোগ করছে। এখানে যে একটা রকের কথা বলা হয়েছে, সেটা বহু বছর ধরে একটা পাথরের খণ্ড দূরে দেখা যাচ্ছে, সেটা এখানে আছে এবং এটা এখানে একটা অন্যতম একটি ট্যুরিস্ট স্পট। তো ভালোই লাগলো। পেছনে নায়াগ্রা ফলসের এক দৃশ্য, সামনে আরেক দৃশ্য। তো এখন এই রাস্তাটা ধরে হেঁটে হেঁটে যাচ্ছি এবং নায়াগ্রা ফলসের সৌন্দর্যটাকে উপভোগ করছি। সত্যি কথা বলতে গেলে এটা একটা অন্যরকম একটা অভিজ্ঞতা। যখন বোটে করে আমি নিচে যাচ্ছিলাম এবং এরকম একটা বোটে করে যাচ্ছিলাম, এটা আসলে একটা ইন্টারেস্টিং একটা অভিজ্ঞতা, সত্যি বলতে খুব ভালো লাগছে। আর এরকম একটা জলপ্রপাত আসলে কখনো দেখবো চিন্তা করি নাই, তো সব কিছু মিলায় খুবই সুন্দর, খুবই অসাধারণ একটা অভিজ্ঞতা হয়েছে, ভালো লাগলো খুব। তো নায়াগ্রার একটা দিন সুন্দর করে কাটিয়েছি, রাতের কিছু অংশ দেখার ইচ্ছা আছে, তো মনে হয় মানে একটা দারুণ অভিজ্ঞতা নিয়েই যাবো এখান থেকে। নায়াগ্রা যতই দেখব ততই মুগ্ধ হব, এটাই স্বাভাবিক। তবে আমরা অনেকক্ষণ অপেক্ষা করলাম বিকেল থেকে সন্ধ্যা হওয়া পর্যন্ত এই লাইটের রিফ্লেকশন দেখার জন্য। এবং আমার মনে হয়েছিল যে এটা লাইটটা কোনখান থেকে জলে ফেলে যায় দেখতে পাই। তো দেখতে পেলাম যে একটা সোর্স আছে যেখান থেকে লাইট পড়ছে এবং এই সাদা বর্ণ ধারণ করে থাকা এই জলকণাগুলি আসলে তখন বিভিন্ন রঙের রিফ্লেকশন দিয়ে পুরো জায়গাটার মধ্যে একটা অন্য রকমের রঙের পরিবর্তন আছে। অর্থাৎ কোন একটা অংশ সবুজ, কোন একটা অংশ লাল, কোন একটা নীল, এরকম করে যে নায়াগ্রার যে সৌন্দর্যের যেই বর্ণনাটা, এটা এখানেই দেখতে পাবো। রাতের অন্ধকারে নায়াগ্রার আলোর এক সুন্দর দৃশ্য দেখলাম, তো খুব ভালো লাগছে। পেছনে এখনও দেখা যাচ্ছে আলোর ঝলকানি যেটা বলা যায়। তো অন্যরকম এক ভালো লাগা, আসলে খুবই ভালো লাগলো নায়াগ্রাতে। তো নায়াগ্রাতে যারা আসে তারা সাধারণত এই ধরনের বাসগুলিতে করে আসে, এই বাসগুলি পেছনে আমার যেগুলি দেখা যাচ্ছে, আর সব মিলে আসলে খুব বলতে গেলে ভালোই লাগলো। এই তো নায়াগ্রা ট্রিপ থেকে বিদায়, আশা করি নতুন কিছু দেখা হবে, নতুন সময়ে, নতুন কোনোভাবে। এই তো।